আমাদের লক্ষ্মী পূজার বাজার এসে গেছে। এই হচ্ছে আমাদের লক্ষ্মী পূজার বাজার, এনেছে আমার ভাই। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। সবাইকে কোজাগরী লক্ষ্মী পূজার অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম। লক্ষ্মী পূজার সকল জোগাড় করতে হবে, কি কি লাগবে পূজায় সেগুলোকে গুছগাছ করতে হবে। আমি নারকেলটা ছুলে নিলাম, নারকেল তো লাগবেই তাই না, লাড্ডু বানাতে হবে। এরপরে নারকেল দেখেন, এইগুলো নারকেলের লাড়ু বানাতে হবে। তো লাড্ডু বানানোর জন্য নারকেল রেডি, এখন লাড্ডু বানালেই হবে। এর মধ্যেই চলে এসেছে আমাদের লক্ষ্মী পূজার বাজার। তো আমিও তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ভাইয়ের হাত থেকে এটা নিলাম। এর মধ্যে আবার বোন নিয়ে আসলো আমাদের লক্ষ্মী ঠাকুরকে। এরপরে শুরু হয়ে গেল লাড্ডু বানানোর ঘনঘটা। পুজো তো সেই সন্ধ্যায়, তার আগে সব কিছু গোছগাছ করে রাখতে হবে তাই না। এর মধ্যে কঠিন কাজটা হলো লাড্ডু বানানো, সেটা আমাদের রেডি। নারকেলের লাড্ডুর পরে একটু তিলের লাড্ডু বানালাম লক্ষ্মী ঠাকুরের জন্য। এরপরে লক্ষ্মী মায়ের ঘরে যেখানে লক্ষ্মী পুজো হবে সেখানে একটু আলপনা দিচ্ছিলাম, যদিও আমি ততটা ভালো পারি না। এরপরে কলা বউকে শাড়ি পরালাম, এটাও আমি আমার জীবনে প্রথমবার করলাম। শাড়ি পরানোর পর কলা বউকে ঘরে নিয়ে আসলাম। ঠাকুরমশাই আসার আগেই বোন আর আমি যতটুকু পেরেছি গুছগাছ করে রেখেছি, যাতে ঠাকুরমশাই এসে না বলে যে এটা নাই ওটা নাই। তো ফাইনালি ঠাকুরমশাই এসে পূজা শুরু করে দিল, আমরাও পূজায় বসে পড়লাম। এবছরের মতে তিথি অনুযায়ী লক্ষ্মী পূজা কমপ্লিট। ঠাকুরমশাই এখন চলে যাবে, আর ঠাকুরমশাই চলে যাওয়ার পরে আমি একটু আসমন করে লক্ষ্মীর পাঁচালি পড়লাম। তাছাড়া আমাদের সনাতন ধর্মে প্রত্যেক বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালি পড়ে পুজো দিতে হয়। তো যাই হোক, ভিডিওটি আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে কোজাগরী লক্ষ্মী পূজার শুভেচ্ছা রইল।